একটা অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছেন কি না মেয়র পরিষদ। অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান শিলিগুড়ি পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডে। সেই নির্মাণ ভাঙতে বাধা দিলীপ বর্মনের। দেখুন সেই ছবি। অবৈধ নির্মাণ ভাঙা চলছে, কিন্তু এই অবৈধ নির্মাণ ভাঙতে বাধা মেয়র পরিষদ দিলীপ বর্মনের। এটা খারাপ করতেছেন। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। করতে আসছেন, তাই করতে আসছেন আপনারা। বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা। অর্ডার আসছে তো, অর্ডার বুঝবেন আপনারাও। অর্ডার সবাইকে দিতে হবে আজকে, এটা বলে দিচ্ছি। আপনি যা কাজ করতেছেন করে যান আপনারা, এর পরিণাম খুব খারাপ হবে। এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না। যে ছবি আপনারা দেখলেন, দিলীপ বর্মনকে ঘিরে রেখে অবৈধ নির্মাণ ভাঙার কাজ এবং এই অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, অবৈধ নির্মাণ যদি হয়, যে অভিযোগ উঠছে দিলীপ বর্মন তাতে বাধা দিচ্ছেন কেন? তার কি ইন্টারেস্ট? দেখো, যেটা দিলীপ বর্মন এবং যে বিল্ডিংয়ে ভাঙার অবৈধ যে বিল্ডিংয়ের অভিযোগ, সেখানকার আবাসিক এবং ব্যবসায়ীদের তাদের যেটা অভিযোগ যে এই বিল্ডিংটি 7 থেকে 8 বছর আগে তৈরি করা হয়েছিল। সেই সময় পুরসভা থেকে এনওসিও তারা পেয়েছিল এবং মাস 6 আগে যে অবৈধ অংশের কথা বলা হচ্ছে, সেই অবৈধ অংশ নাকি তারা প্রায় রাস্তার থেকে 10 ফুট অংশ ছেড়ে দেয় এবং যে গ্যারেজের যে অংশটাকে অবৈধ বলা হয়েছিল সেটাও তারা নাকি ঘুরিয়ে দেয়। কিন্তু পুরসভা কিন্তু তা মানতে নারাজ। তাদের যেটা দাবি পুরসভার, যে এই বিল্ডিংটি অবৈধ, একাধিকবার অভিযোগ এসছে, টক টু মেয়রের অভিযোগ এসছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু পুরসভার থেকে তাদেরকে এর আগে নোটিশ দেওয়া হয়, কিন্তু মালিক পক্ষ কর্ণপাত না করে কিন্তু আজ তাদের সেখানে ভাঙতে যায়। কিন্তু যেটা দিলীপ বর্মনদের অভিযোগ যে শহরে একাধিক এরকম অবৈধ বিল্ডিং রয়েছে, সেদিক নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই মেয়র এবং ডেপুটি মেয়রের। তারা শুধু বেছে ৪৬ নম্বর ওয়ার্ড, যেহেতু তিনি এখানকার কাউন্সিলর, সেই ওয়ার্ডের অবৈধ বিল্ডিংয়ে ভাঙার দিকে কিন্তু বেশি নজর দিচ্ছে, আর তাতেই কিন্তু তিনি আজ বাধা দেন। এবারই নতুন নয়, এরকম আমরা দেখেছি বছরখানেক আগে। বেশ, মেয়র পরিষদ তিনি কি বলছেন, কাদের বিরুদ্ধে তার ক্ষোভ, শুনুন। আর 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে, জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। মিনিমাম 70,000 ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে। যে অন্যায় কাজ করছে, মানুষের যে ক্ষতি করছে এরা, সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে। আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং, অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না, সেখানে কত টাকা নিয়েছে হিসাব দিক। যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না। আমি দলের লোক হয়ে আর আমার ওয়ার্ডে ভাঙছে, আমি না নোটিশ জানতে পারলাম, না আমাকে কোনো খবর দেওয়া হলো। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে, এর পরিণাম ভুগতে হবে। সব ফালতু কথা বলতে আসবে, শুনতে এখন রাজি আছে, যখন যা হবে সেটা নিয়ে কোনো উত্তর নেই। আগেও অবৈধ দখলদার উচ্ছেদে বাধা দেন দিলীপ বর্মন। 30শে জুলাই পুরসভার বৈঠকে উত্তেজনাও ছড়ায়। বারবার অবৈধ কাজে মদত দেওয়ার অভিযোগ দিলীপ বর্মনের বিরুদ্ধে। পরশুদিন বিল্ডিং ভাঙতে গেলে বিল্ডিং ভাঙাটাও আপনারা বন্ধ রাখলেন। কে এসে ফোন করলো যে ওই বিল্ডিংটা ভেঙে দিল? তো আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন। বলা যায় না তো আমি বলবোটা কোথায়? এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলবো না মানে তাহলে এই যে খবর থেকে এগুলো এখানে এসে আলোচনা হবে না, আমাদের কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে। তাহলে আমাকে বাদ দিয়ে দেন। একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলো? আরে সীমার বাইরে চলে যাচ্ছি কিন্তু দাদা, তাহলে আমাকে বাদ দিয়ে দেন। সেটা আপনারা আমাকে বলে দেন, আমি চলে যাচ্ছি, এখান থেকে কোনো দরকার নেই আমাকে। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলা, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? মারবেন আপনি আপনাকে। নাটক আমি করছি না, নাটক আপনি
দেখবো এটা, আমিও দেখবো। আপনারা তো ওখানে আমিও বুঝে নেবো এবার। যানজট মেটাতে হাত জোর করে আবেদন পুরপ্রধানের ছবিটা আপনাদের দেখাচ্ছে আলিপুরদুয়ারের যেই রাস্তায় ব্যাপক যানজট, এবং এই যানজট মেটাতে হাত জোর করে আবেদন করছেন কে না পুরপ্রধান। আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তায় যে ছবি আপনারা দেখছেন, এভাবেই যানজটের নাভিশ্বাস উঠে যায়। হাসপাতালের সামনে যানজট, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, পার্কিং জোনের বাইরে গাড়ি রাখলে জরিমানার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। হাসপাতালের সামনে যানজটে অ্যাম্বুলেন্স ঢুকতেও সমস্যা হয়। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই যানজট মেটাতে হাত জোর করে আবেদন পুরপ্রধানের। বলবা না হলে এখান থেকে পরে ফাইন লাগাবো, কিন্তু আমরা কালকে মানে আমরা 10-15 মিনিট দেখবো, তারপরে যারা আমরা তারপরে যদি রাখে আগামীকাল থেকে ফাইন আমরা করবো। কারণ এই রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, প্রচুর লোকের আমাদের অসুবিধা হয়। হাসপাতালের ইমার্জেন্সি যারা আছে এবং আপনাদের যাতে বহু মানুষ আমাদের কাছে কমপ্লেন করে, সবসময় আমরা বলে থাকি। তা আমরা পুজো পার্বণ সব গেছে, আমরা আজকে এখানে পার্কিং জোন করেছি। মানুষের কাছে আমাদের হাত জোর করে আমরা অনুরোধ করলাম যে আগামীকাল থেকে যারা রাস্তা দখল করে আছে সরে যেতে, এবং যারা গাড়ি যেখানে সেখানে রাখে তাদেরকে অনুরোধ করা হলো আগামীকাল থেকে যদি না রাখে সময় জাগা মতন, তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং ফাইন করা হবে। যানজট হয় না, গাড়ি ঘোড়া রাখে সাইডে, তো এগুলোই সরাই রাখতে বললো, রাখবো আমরা। কি সমস্যা কি হয়? সমস্যা অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয় গাড়ি ঘোড়া থাকলে সাইডে। পার্কিং থাকার পরেও তার সত্ত্বেও এই রোডটা এখনো পর্যন্ত সেরকমই রয়েছে, মানুষজন যেখানে পাচ্ছে গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে। তো আজকে প্রশাসনরা এবং পৌরসভার কর্তারা এসেছে, আজকে বলা হলো, আজকে অ্যাওয়ারনেস করা হলো, আগামী দিন থেকে তাদের উপর চালান করা হবে যারা রাস্তার উপরে গাড়ি রাখবে। নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর, স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর। কেটুগাবুর জোত জুনিয়র স্কুলে তাণ্ডবের ছবি স্পষ্ট। নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর, স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর। কেটুগাবুর জোত জুনিয়র হাই স্কুলে এই তাণ্ডব। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দুষ্কৃতী মানে তারা কারা? তারা কেনই বা একটা স্কুল বিল্ডিং এইভাবে ভাঙচুর চালালেন? দেখো, মাদকাসক্ত এবং দুষ্কৃতীরা কিন্তু আখড়া করে নিয়েছে এই স্কুলের মধ্যে, কারণ রাত হলে অন্ধকার যতই নামে ততই কিন্তু এই স্কুলের মধ্যে ফাঁকা জায়গা পায় এবং তাতেই তারা কিন্তু একবারে জমিয়ে পার্টি করে। তার চিত্র কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা, কারণ যেভাবে মিড ডে মিলের শেডকে ভাঙা হয়েছে এবং সেখানে যে দিন রাত একবারে তারা জুয়ার আখড়া করে, মদের পার্টি করে, তা কিন্তু পরিষ্কার ছবি দেখা মিলছে। আর এদিন যখন স্কুল খোলার পর মিড ডে মিলের খাওয়ার জন্য বাচ্চাদের স্কুলের শেড দেখা হয়, তা দেখে কার্যত কিন্তু চমকে ওঠেন শিক্ষকরা। একেবারে শেডকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, যে জল প্রকল্প তাও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এতেই প্রশ্ন উঠছে যে কোথায় নিরাপত্তা? শিক্ষাঙ্গনের ভেতরে এভাবে মদের পার্টি থেকে শুরু করে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে। তবে অন্যদিকে প্রশ্ন উঠছে যে স্কুল কর্তৃপক্ষ তারা কি করছে? বহুক্ষণ কেটে যাওয়ার পরেও তারাও কিন্তু পুলিশকে কোনোভাবে অভিযোগ করেনি, শুধুমাত্র নকশালবাড়ির ভিডিওকে তারা মৌখিকভাবে অভিযোগ লিখেছে। এটাই প্রশ্ন উঠছে, তাহলে স্কুল কর্তৃপক্ষ কেনই বা গাফিলতি দেখাচ্ছেন এ ধরনের দুষ্কৃতীকে প্রশ্ন করে? স্থানীয় বাসিন্দা প্রাক্তনীরা দাবি করছেন দ্রুত এখানে রাত্রিকালীন লাইটের ব্যবস্থা করা হোক এবং নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা আগামী দিনে এ ব্যাপারে পুলিশকে জানাবে। প্রধান এক কথায় কিন্তু কটাক্ষ করেছে স্কুল কর্তৃপক্ষকে, তারা পুলিশকে জানিয়েছে। ইতিমধ্যে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশ্ন উঠছে যে এই দুষ্কৃতীরা বেশ, ভিডিওর কাছে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। মিড ডে মিলের ডাইনিং শেড, এটা আমাদের ওই গেটটা চুরি হয়ে গেছে আর ভেতরে ভেঙে দিয়ে চলে গেছে।
বিভিন্ন মদের বোতল, বিভিন্ন নেশার সামগ্রী। হ্যাঁ, ওগুলো তো আছে। হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, উনি বললেন থানাতে জানাতে। মেনে নেওয়া- যুক্তিযুক্ত না, মেনে নেওয়ার মতো না। এটা তো খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এই রুমে দুষ্কৃতি তাণ্ডবের মতো কাজ হয়েছে। আর যত এই বসার সিমেন্টেড যে বসার এগুলা করা হয়েছিল, টেবিল গুলা করা হয়েছিল, সেগুলো ভেঙে দিয়েছে। দুষ্কৃত কর্ম এখানে হচ্ছে, আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলাম, এখানে মদের বোতলও পড়ে আছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম, স্কুলের এই অবস্থা দেখে আমি খুব দুঃখিত। পঞ্চায়েত প্রধান তিনি যদিও প্রশ্ন তুলছেন যে এইরকম পরিস্থিতি যখন, তাহলে পুলিশে কেন অভিযোগ নয়? আমি জানি না জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে আছেন, তো আমাদের কাছে তো কোনো খবর দেওয়ার প্রয়োজন মনেই করেননি। কি কারণ স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে, এগুলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। আমরা দায় এড়াতে পারি না যে কে বা কারা এই দুষ্কর্মটি করলো। প্রশাসনকে অনুরোধ করব চিহ্নিতকরণ করে চরম শাস্তি হওয়া প্রয়োজন সেটা যেন অবশ্যই করেন।